ক্ষেত্রে আমরা জানি প্রথমে দেখো তোমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, এই চারটা জিনিস, 4 স্কিলস, এই চারটা জিনিস আমাদেরকে অলওয়েজ কি করতে হয়, ফলো করতে হয়। আমরা যদি কোনো কিছু সুন্দর মতো প্রোনাউন্স না করতে পারি, উচ্চারণ না করতে পারি, আমরা কিন্তু ওটা কি করতে পারবো না, আমরা ওটা মেমোরাইজ করতে পারবো না। তো যে কোনো জিনিস পড়ার পূর্ব শর্ত হচ্ছে ওটাকে সঠিক উচ্চারণে পড়তে হবে। পড়তে না পারলে ওটা কখনোই কি ব্রেনে যাবে না। তো আমাদের লিসেনিং আগে শুনতে হবে যে জিনিসটা কি বলছে, লিসেনিং স্পিকিং কথা বলতে হবে, মানে কাউকে পড়তে হবে, তারপরে লিসেনিং স্পিকিং কথা বলবা, রিডিং পড়বা, তারপরে কি রাইটিং, এই 4 স্কিলস। তো আমরা আমাদের স্টোরি পড়াতে যাচ্ছি আজকে। টুডেস টপিক দ্যাট ইজ অন, সে উইথ মি, ইউনিটি ইজ স্ট্রেংথ। তো আমরা ইউনিটি মানে একতা, ইউনিটি মানে কি একতা, আর স্ট্রেংথ মানে কি বল। সে উইথ মি, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। আমরা সবাই ক্লাস 6 এ আছি, সো আমরা এই একতাই বলটা পড়বো। বলো, once there lived an old man in a village. Once there lived an old man in a village. একদা গ্রামে এক বৃদ্ধ লোক ছিল। He had 3 sons. এটা সঠিক উচ্চারণ হবে sons, আমরা এখানে লিখবো sons কিন্তু প্রোনাউন্স হবে কি sons। ওকে, he had 3 sons. They used to quarrel with one another. এরা একে অপরের সাথে ঝগড়া করত। quarrel মানে কি ঝগড়া করা, বিবাদ করা। Well, so say with me from the beginning. প্রথম থেকে, once there lived an old man in a village. He had 3 sons. They used to quarrel with one another. একে অপরের সাথে সন্তানগুলো কি করত, ঝগড়া করত। তাদের মধ্যে কোরিলেশন ভালো ছিল না, সম্পর্ক ভালো ছিল না। The old man was anxious, রাগান্বিত, উদ্বিগ্ন। ওকে, the old man, এই XI এটার উচ্চারণ হবে G. The old man was anxious of this matter. এই বিষয়ে তিনি রাগান্বিত, উদ্বিগ্ন ছিল। He was always in a gloomy mood. তিনি সবসময় মন ভার করে, ভারাক্রান্ত মনে থাকতো, গ্লুমি, ভারাক্রান্ত মনে থাকতো। He thought, তিনি ভাবতেন, how to stop the quarrel, কিভাবে ঝগড়াঝাটি থামানো যায়। The old man was intelligent. বৃদ্ধ লোকটি বুদ্ধিমান ছিল। বৃদ্ধ লোকটি কি ছিল? One day he found out a way to stop the quarrel. একদিন বৃদ্ধ লোকটি মানে তিনি, এখানে প্রোনাউন ইউজ হয়েছে, তিনি বের করেছিলেন, ফাইন্ড এর পাস্ট হচ্ছে ফাউন্ড। One day he find out a way, একটি পথ বের করেছিলেন, how to stop the quarrel, কিভাবে ঝগড়াঝাটিতে কি করানো যায়, থামানো যায়। He made a plan, তিনি একটি পরিকল্পনা করেছিলেন। He told his elder son to bring some sticks and to tie the sticks in a bundle. সে বলেছিল তার বড় পুত্রকে কিছু স্টিক মানে কাঠি আনো বা ছড়ি আনো, ব্রিং মানে হচ্ছে আনা। He told his elder son to bring some sticks and to tie মানে বাঁধা, tie মানে কি বাঁধা। Okay, he told his elder son to bring some sticks and to tie the sticks in a bundle. কিছু ছড়ি বা কিছু কাঠি আনো এবং এগুলোকে একটি বান্ডেল আকারে বাঁধো। He told him to break the bundle, এবং সে তার বড় পুত্রকে, হিম বলতে এল্ডার সনকে বোঝাচ্ছে, সে বড় পুত্রকে বলল ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটি ভেঙে ফেলো। ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটি ভেঙে ফেলো। ব্রেক দ্য বান্ডেল, সে উইথ মি, ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটি ভেঙে ফেলো। ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটি ভেঙে ফেলো। ওকে, আমরা বুঝতে পেরেছি। তো এখান থেকে এই প্যারাটা আমরা পড়বো। আমরা স্টোরিতে প্যারা লিখতে পারি, বাট প্যারাগ্রাফ দ্যাট ইজ টোটালি প্রহিবিটেড টু রাইট প্যারা। We know the definition. When
A group of sentences are organized around a central topic is called a paragraph. Whenever we write a paragraph, we should write in a single para. But if there is a composition or if there is a story, we can write several para. Okay? আমরা এই স্টোরিতে বিভিন্ন প্যারা আকারে লিখতে পারবো। That is possible. But যখন আমরা প্যারাগ্রাফ লিখবো তখন কিন্তু আমাদের always follow করতে হবে। We have to always follow a single para whenever we write a paragraph. Okay? Thank you everyone.